নমস্কার বন্ধুরা, মন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ ডাল করে দেখাবো। ডালটা খেতে দুর্দান্ত হয়, এইভাবে করে দেখতে পারেন। এতে আপনি অনুষ্ঠান বাড়ির গন্ধও পাবেন ডালে। তো প্রথমেই আমি মুগ ডাল নিয়েছি, দেখেছেন। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, আর কাজু কিশমিশ আর একটু নারকেলের গুঁড়ো নিয়েছি। এবার আমি কি করেছি, এই নারকেলটাকে প্রথমে ভেজাবো। একটু জল গরম করেছি। এই গরম জলটা এই নারকেলের যে কুড়ানো সেটার মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে, নারকেলের যে ছিবড়াগুলো আমি ফেলে দেবো এবং দুধটাকে আমি আলাদা করে নেব। এবার এই যে গোটা গরম মশলা যেগুলো নিয়েছি, সেই গোটা গরম মশলাগুলোকে একটুখানি হালকা করে ছেঁচে নিচ্ছি। ফাটিয়ে নিলাম গরম মশলা। এবার চলে এলাম রান্নায়। সর্ষের তেল দিয়েছি এখানে 2 বড় চামচ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি একে একে ফোড়নগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, গোটা জিরে। আর তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখবেন, এলাচটা ভেঙে দেবেন, নলে ফেটে যাবে। দিলাম শুকনো লঙ্কা 2টো। এরপর আমি এর মধ্যে একে একে আর দিচ্ছি তেজপাতাটা। আঁচটাকে কমিয়ে রাখবেন, বাড়িয়ে রাখবেন না, যাতে ফোড়নটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এরই সাথে দিয়ে দেবো এই কাজু আর কিশমিশটা। দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ভাজবো। এই ভাজার সাথে সাথে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটাই ডালে আস্তে আস্তে ঢুকে যাবে। হয়ে গেছে ভাজা। এবার আমি এই যে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম মুগ ডালটা, সেই মুগ ডালগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডাল অনেকে ধোন না, কিন্তু ধুয়ে দিলে ভালো হয়। তাতে কী হয়, ধুলো ময়লা থাকে, পরিষ্কার হয়ে যায়। এবার এটাকে আমি দিয়ে ভাজতে শুরু করব। খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না, এই যে ভাজছি এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার লাল করে ভেজে নেব। এইদিকে আমি পাশের গ্যাসেই কিছুটা জল গরম করে নিচ্ছি গামলায়। জলটাকে একটু হালকা গরম জল করবেন, বেশি গরমে ফুটাতে হবে না, অল্প হলেই হবে। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি নুন, 1.5 চামচ মতো নুন দিয়েছি। আর এর মধ্যে আরও কিছু অ্যাড করব। এবার দেব একটুখানি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই জলটাকে একটু গরম হতে দেবো। এইদিকে এই পাশের গ্যাসে দেখছেন এগুলো সুন্দর করে ভাজছি। এটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত এটাকে ভাজবো। এদিকে দেখেছেন, এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটা মোটামুটি ভালো করেই ভেজে আসছে। এবার এই অবস্থাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর সামান্য একটু আমার মশলা, জিরে ধনে ভাজা, তার সাথে ছোটো এলাচও ছিল, একসাথে ভেজে একটা মশলা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই যে জলটা গরম করেছিলাম, হলুদ নুন জলেরটা, এটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা জল না দিয়ে এরকম গরম জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নুন আমি আগে থেকেই দিয়ে রেখেছি, আর আলাদা করে নুন দিচ্ছি না। এবার এটাকে ঢেকে সেদ্ধ হতে দেবো। আর কোনো নুন হলুদ কিছু দেওয়ারই দরকার নেই। হলুদের কাঁচা গন্ধটাও এতে চলে যায়। ডাল ফুটতে শুরু করেছে, এই যে গলেও গেছে। এবার এটাকে এরকম খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়েও গালে নিতে পারেন, আবার ডালের কাঁটা দিয়েও একটু নেড়ে নিতে পারেন। এই যে এখানে আমি নারকেল যেটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাকে ভালো করে কচলে নিচ্ছি। কচলে নিয়ে এটাকে আমি ছাঁকনিতে ছাঁকবো। ভালো করে কচলে নিচ্ছি। দেখবে এই যে সাদা সাদা দুধটা বেরিয়ে আসছে। এবার কি করব, ছাঁকনি রেখে এই ছেঁকে নিচ্ছি। আমি এখানে নারকেলের ছিবড়াগুলো দেব না, শুধুমাত্র সাদা দুধটাই নেব।
এই দুধটা যখন আপনি ওই ডালের মধ্যে দেবেন, অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরোয়, যেটা আপনাকে বিয়েবাড়ির স্বাদ এনে দেবে। দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। গন্ধ এত সুন্দর বেরিয়েছে যে মনে হচ্ছে এখনই ডালটা খাবার মতো হয়ে গেছে। এই যে একটু গুঁড়ো গরম মশলা দিচ্ছি, আর গুঁড়ো গরম মশলাটা একটু নাড়িয়ে নিই। এরপরে গরম মশলাটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আবার ফুটতে দিয়েছি কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ মতো চিনি দিয়েছি। মুগের ডালে একটু চিনি দিলে ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। যারা খেতে চান না দেবেন না। আর দিচ্ছি সামান্য একটু ঘি। পুরো রেডি হয়ে গেছে আমার ডালটা। এবার ডালটাকে আমি নামিয়ে নেব। কমপ্লিট আমার পুরো ডাল এই যে বাটিতে নামিয়ে নিয়েছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ভাত দিয়ে খেয়ে নিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও